বেদনা বালুচরে ঘর বেঁধে বেঁধে সুখের তরে। হে দয়াল, আমি কে আমার, আমি কার? আমি যদি বলি আমি শিবানন্দ, গোটা দেহকে টুকরো টুকরো করলেও শিবানন্দকে পাওয়া যাবে না। তাই সমস্ত দেহটা মিলেই শিবানন্দ। গান করতে আসছি কোথায়? হারিয়া সাঁকো, ঠ্যাঙ্গাপাড়া। কোদাল নিয়ে হাতে নিয়ে যদি এক পল্ল করে মাটি কাটি হারিয়া সাঁকো খুঁজে পাওয়া যাবে না, কারণ এই শ্মশানটা মিলেই নামটা হয়েছে হারিয়া সাঁকো। তদ্রূপ তাই আমি কে আমার, আমি কার, কোথায় ছিলাম, কোথায় এসেছি, না জানি আবার কোথায় যাব। তাই যে আমার আপন, তাকে আপন না ভেবে, জমির মতো আগাছা কুগাছাকে আপন ভেবে নিজের জীবনটাকে ধূপকাঠির মতো তিলে তিলে পুড়ে সুগন্ধ ছড়িয়ে নিজের দেহটাকে ছাই করে দিলাম। প্রত্যেকটা মানুষের জীবনেই তাই। সেই জায়গায় দাঁড়িয়ে মহাজন বললেন, তোমারই কারণে আসি এই ভুবনে, সংসার বন্ধনে বন্ধী রয়েছি। স্বপ্ন দেখেছি তোমারই কারণে আসি এই ভুবনে, সংসার বন্ধনে বন্দী রয়েছি, সংসার বন্ধনে বন্দী রয়েছি। শ্রী গুরু প্রেমানন্দে একবার হরি বল, হরি বল। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ছেলে মেয়ে যখন আমাদের 12, 14, 16, 18 বছর বয়স হয়, আমরা কেউ ভাবি না যে আমি দাদুর মতো হব, আমি দিদিমার মতো হব। আমরা কি ভাবি? এই জীবন, এই যৌবন এমনই থাকবে। তাই প্রত্যেকটা ঘরে ঘরেই আমাদের এখন শিক্ষিত ছেলে, শিক্ষিত মেয়ে রয়েছে। একটা ফুল দেখবো সকালবেলা যখন ফোটে, তার কত গৌরব, কত অহংকার। ঠিক দুপুরবেলা গিয়ে দেখবো একটু মলিন হয়েছে, বিকালবেলা গিয়ে দেখবো ওই ফুলের সেই ভাবটাই নাই। তাই যাই দিন ভালো,
আই সেদিন খারাপ, আমার ঘরে একটা আয়না আছে, আয়নাটার বয়স প্রায় 150 বছর। আমার ঠাকুরদার হাতের আয়না, আমার ঠাকুরদা মুখ দেখেছে, আমার বাবা দেখেছে, ওই আয়না দিয়ে আমি মুখ দেখেছি। ছোট্ট একটা কাঠের ফ্রেমের মধ্যে আয়না, বাংলাদেশে। এখন আমার ওই আয়না দিয়ে আমার ছেলে মুখ দেখে। হঠাৎ করে একদিন জিজ্ঞাসা করলাম ছেলেকে, বাবা তুই কতদিন দিয়ে আয়না দিয়ে মুখ দেখিস? হয় বাবা আমি জ্ঞান বুদ্ধি হওয়ার পরের থেকে। আচ্ছা আয়নার মধ্যে আর তোর মধ্যে তফাৎটা কি দেখলি? পরিবর্তন কে হয়েছে, আয়নাটা না তুই? হয় বাবা পরিবর্তন আমি হয়েছি, যখন থেকে মুখ দেখি তখন আমার গোপ দাড়ি ছিল না বাবা, এখন গোপ দাড়ি গজিয়ে গেছে। তাহলে বললাম আয়নাটা ঠিক আছে তো? বলে হ্যাঁ বাবা আয়নাটা ঠিক আছে। তদ্রূপ প্রত্যেকটা মানুষ আয়নার মধ্যে এখনো চকচকা থাকতে পারে মৃত্যুর আগ পর্যন্ত। কি করে? একটা সঠিক গুরু ধরে যদি সে আয়ুর্বেদের খবর জানতে পারে, তবে আয়ু মানে নিজের আয়ু, বেদ মানে বৃদ্ধি করা। তাই মহাজন বললেন নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। প্রথম যৌবনে কত কি ভেবেছি মনে, শয়নে স্বপনে নিশি জাগরণে। প্রথম যৌবনে কত কি ভেবেছি মনে, শয়নে স্বপনে নিশি জাগরণে। অনেক আশা ভালোবাসা ঘটে গেল দুর্দশা। অনেক আশা ভালোবাসা ঘটে গেল দুর্দশা। হইয়া নৈরাশা নিরালায় কেঁদেছি তোমারই কারণে। আসি এই ভুবনে সংসার বন্ধনে বন্দী রয়েছি, সংসার বন্ধনে বন্দী রয়েছি। জয় জয় মা শ্মশানকালে পিতা একবার মনের আনন্দে হরি বল হরি বল হরি বল। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রাখিতে সবার মন, হয়েছি কত জ্বালাতন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন রাখিতে সবার মন, হয়েছি কত জ্বালাতন। বলেনি নয়ন তারা বোঝে নাই কেউ আমার মন। বলেনি নয়ন তারা বোঝে নাই কেউ আমার মন। সুখ দিয়ে বিসর্জন কত দুঃখ সইয়েছি তোমারই কারণে। আসি এই ভুবনে সংসার বন্ধনে বন্দী রয়েছি, সংসার বন্ধনে বন্দী রয়েছি। পেয়ে সাধের মানব জনম সাধনার যোগ্য।
বয়সে ভগবানের সঙ্গে প্রত্যেকটা মানুষের আমাদের দেখা হয়েছিল। আপনার আমার করুণা কান্নায় ভগবান গিয়ে বলল, কি হয়েছে তোমার? বলে, এই অন্ধকার কারাগারে আর ভালো লাগছে না, কিবা দিন কিবা রাত্রি আমি বুঝতে পারি না, কি করতে হবে? ঠাকুর, এই অন্ধকার জঠর হতে আমায় মুক্তি দাও, তাতে আমার কি লাভ? বলেছিলাম ধরাধামে গিয়ে তোমার নাম গুণগান করব। মাতৃ জঠর থেকে এই জন্মভূমিতে পড়ে বলছি ওয়ানা ওয়ানা, বিপদে পড়েছিলাম তাই বলেছি। এখন আমার নিজের স্বাধীন দেশে এসেছি, এই পৃথিবীর আলো বাতাস রঙ্গমঞ্চ দেখে বলছি ওয়ানা ওয়ানা। ঠিক আমরা আবার ঠাকুরের নাম গুণগান করি কখন? ভয়ঙ্কর যখন আপদ বিপদ আসে। আসবো মা শ্মশান কালীর কাছে, চলে যাবো বল্লার কালীর কাছে, চলে যাবো তারাপীঠ, চলে যাবো বাবাধাম। আমার সন্তানকে বাঁচাও, আমাকে ভালো করো, স্বামীকে রক্ষা করো। বাগে ধান খাই কখন? ঠেলায় পরে যখন। আমরাও তদ্রূপ ভগবানের নাম গুণগান করি, ঠেলায় যখন পড়ি তখন। ভালো থাকতে আমরা কেউ ভগবানের নাম নিতেই চাই না, অথচ ঘন্টার পরে ঘন্টা পরচর্চা, ঘন্টার পরে ঘন্টা পরনিন্দা, ঘন্টার পরে ঘন্টা হাতে মোবাইল নিয়ে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ফেসবুক ঘাঁটি। স্বামী সারাদিন খামায় ইনকাম করে এসে এক ফুট আহার করলো, তার পাশে বসে দুটা মনের কথা বলার মতো আমাদের সময় নাই। একটু চরণে হাত দিয়ে চরণ স্পর্শ করে টিপবো, সেই টাইম নাই। অথচ মোবাইল টেপার সময় আছে। কতক্ষণ, ঠিক কিনা? ভেজাল আছে কোথায়? ওমা, একই ডাক্তারের কাছে যাবা, দেখবা এক ডাক্তার 5টা ট্যাবলেট দিবে, বলবে এই 4টা জল দিয়ে 1 গিলা খাবেন, আর এটা দিলাম এটা একটু চিবিয়ে চিবিয়ে খাবেন। তো অন্য শিল্পীদের গান গিলা খাইতে পারেন, তাতে দুঃখ নাই, কিন্তু শিবানন্দর গান একটু চিবিয়ে খেতে হবে। কি ঠিক আছে বাবা? ওমা, আজকের থেকে প্রতিজ্ঞা করবা, স্বামী যখন বাড়িতে আসবে, আসার পরে তোমার জন্য, তোমার ছেলের জন্য, তোমার মেয়ের জন্য, তোমার বাড়ি ঘর ভালো করার জন্য, তোমাকে ভালো জায়গায় রাখবে, ভালো খাওয়াবে, তার জন্য দিনকে রাত, রাতকে দিন করে 10টা টাকা বেশি ইনকাম করার জন্য আমাদের এই বাড়ি ঘরে ছেড়ে ছেড়ে দিল্লি, বোম্বে, পাঞ্জাব যাচ্ছে কেন? তোমাদেরকে সুখে রাখার জন্য। সেই স্বামীটা যখন একটু বাড়িতে আসবে, 7 লবণ ভাত যাই দাও দিয়ে খাওয়ার পরে সে যখন বিছানায় যাবে, তার পাশে বসে একটু দুটা মনের কথা, সুখ দুঃখের কথা, কি করে ভালো চলবে, কি করে ছেলে মেয়েকে ভালো রাখবা, তার পাশে বসে একটু চরণে হাত দিবা, দেখবা। কারণ সংসার সুখী হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার সনে। স্বামী ভাত খাওয়া সামনে বসছে আর তুমি মোবাইল নিয়ে ঠেলাঠেলি করতেছো, হবে না মা। ওইটা স্বামী পতির প্রতি অতটুকু দয়া নয়। একটু যতটুকু করলে 8 আনা পয়সা তোমার খরচা হবে না, এটুকুই করবে আজকের থেকে। স্বামী বাড়িতে আসলে একটু তার পাশে বসে তার একটু সেবা করো। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। পেয়ে সাধের মানব জনম, সাধনার যোগ্য, ভুলেও করি নাই পূজা জাগি যোগ্য। আমার এমনই দুর্ভাগ্য, হইলাম অযোগ্য। এমনই দুর্ভাগ্য, হইলাম অযোগ্য, হইলাম না আরোগ্য। শেষ বেলায় বুঝিতেছি তোমারই কারণে আসি এই ভুবনে, সংসার বন্ধনে বন্দী রয়েছি, সংসার বন্ধনে বন্দী রয়েছি। জয় জয় মা কালী পূজা, একবার হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
সাধের মানব জনম সাধনার যোগ্য ভুলেও করি নাই পূজা জাগি যোগ্য আমার এমনই দুর্ভাগ্য হইলাম অযোগ্য এমনই দুর্ভাগ্য হইলাম অযোগ্য হইলাম না রজ্ঞ শেষ বেলায় বুঝিতেছি তোমারই কারণে আসি এই ভুবনে সংসার বন্ধনে বন্দী রয়েছি সংসার বন্ধনে বন্দী রয়েছি হরি বল 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 তাপের তাপিত হৃদয় এই ভরা বেদনা দয়াল রে বান্ধব রে তাপিত হৃদয় এই ভরা বেদনায় নিঃস্ব হয়ে বিশ্ব মাঝে আমি বড় অসহায় ও হে ঠাকুর দয়াময় দয়া করো এই সময় ও হে ঠাকুর দয়াময় দয়া করো এই সময় ভাবিয়া দিন দয়াল কয় তোমার পথ চেয়ে রয়েছি তোমারই কারণে আসি এই ভুবনে সংসার বন্ধনে বন্দী রয়েছি সংসার বন্ধনে বন্দী রয়েছি বেদনা বালুর চরে ঘর বেঁধে সুখের তরে বেদনায় বালুর চরে ঘর বেঁধে সুখের তরে পরকে আপন করে কত স্বপ্ন দেখেছি তোমারই কারণে আসি এই ভুবনে সংসার বন্ধনে বন্দী রয়েছি সংসার বন্ধনে বন্দী রয়েছি সংসার বন্ধনে বন্দী রয়েছি সংসার বন্ধনে বন্দী রয়েছি ওরে কত মানুষ মইরা গেছে ওরে ভাই তুই বাজবি না আর যমরাজা পিছনে খারা ও তুই ভাবলি না একবার মাটির মানুষ রে ওরে দয়া কইরা তাল বাহানা মাটির মানুষ রে ওরে দয়া কইরা ভক্কর চক্কর সা
মানুষ মইরা গেছে তুই বাঁচবি না আর যমরাজা পিছনে খারা মানুষ ভাবলি না একবার মাটির মানুষ রে দয়া কইরা তালবাহার মাটির মানুষ রে ও মাটির মানুষ রে দয়া কইরা ভক্কর চক্কর জয় জয় মা কালী পিতা একবার হরি বল। নিদানে পড়বি যেদিন কেউ থাকবে না আর ওরে কেউ থাকবে না আর ওরে ঘোর নিদানে পড়বি যেদিন কেউ থাকবে না আর ওরে কেউ থাকবে না আর হাই হুতাশে চলবি সেদিন কান্না হবে চলবি সেদিন কান্না হবে সার মাটির মানুষ রে দয়া কইরা তালবাহানা সার মাটির মানুষ রে ও মাটির মানুষ রে দয়া কইরা ভক্কর চক্কর সার নাই রে বিচার চিল শকুন নাই আর ওরে চিল শকুন নাই ওরে যেই দেশেতে নাই রে বিচার চিল শকুন নাই আর ওরে চিল শকুন নাই আর মানি লোকে সম্মান পাই না খারাপ পাই বিচার লোকে সম্মান পাই না খারাপ পাই বিচার মাটির মানুষ রে দয়া কইরা তালবাহানা ছাড় মাটির মানুষ রে ও মাটির মানুষ রে দয়া কইরা ভক্কর চক্কর ছাড় আমাদের সমাজে কিছু কিছু এই যে এইরকম সম্প্রদায়ের লোক আছে বাবা, একা একা যাচ্ছে আগে আগে 5 জন 7 জন করে মাতাজি, নাম হচ্ছে ফুলমতি, ফুলভানু, জ্যোৎস্না, পূর্ণিমা, বাবা নামগুলো আবার সুন্দর সুন্দর, কিন্তু এটা কোন কাজটাই লাগে আমাদের সমাজে? এই যে বৈষ্ণব যারা, এরা সমাজের কোন কাজে লাগে? মাতৃগর্ভে 7ম মাস বয়সে 7 ভক্ষণ করাতে হবে বলল, জ্ঞানীগুণী বয়স্ক লোকজনের সংসারে ডাকিয়া
আনতে হবে ব্রাহ্মণকে ডাকিয়া, কারণ মাতৃগর্ভে সন্তান আছে, তাকে হরি নামে দিতে হবে। তাই মায়ের কর্ণ দিলেই মা সেই কৃষ্ণ নামটা বলবে, সন্তান মাতৃগর্ভে থেকেই কৃষ্ণ নাম বলবে। তাই যদি না হবে, ভক্ত প্রহ্লাদ, তার বাবা ছিলেন দৈত্য, নাম তার হিরণ্যকশিপুর, তিনি ছিলেন কৃষ্ণ নামের বিরোধিতা। হরিনাম যে করতো তার উপরে অত্যাচার করত, অথচ ভক্ত প্রহ্লাদ তার মাতৃগর্ভে থেকেই কৃষ্ণ নাম শুনতেন। জন্ম নেওয়ার পরে তার বাবা ছিল কালী ভক্ত, তিনি কালী ভক্ত হয়নি, তিনি হয়েছিলেন কৃষ্ণ ভক্ত। কারণ যেমন মাও তেমন তার হবে ছাও। তাহলে আমাদের সনাতন ধর্মে, এই সনাতন ধর্মের এই বৈষ্ণব সমাজটা কোন কাজে লাগে? এইবার ছেলেটা জন্ম নিল, 7 মাসে 5 মাসে দিতে হবে অন্নপ্রাশন, সেখানেও কিন্তু ব্রাহ্মণকে প্রয়োজন। কি কতক্ষণ? 7 মাস অন্নপ্রাশন, সেখানেও ব্রাহ্মণকে প্রয়োজন। ধীরে ধীরে বড় হলো, ছেলের বিয়া, আনো ব্রাহ্মণকে ডাকিয়া, ব্রাহ্মণ আসিয়া বিয়া পড়িয়া দিল, হয়ে গেল। এই যে জন্ম থেকে বিয়া পর্যন্ত এখানে তো বৈষ্ণবের কোনো খাওয়াই নাই, এরা কোন কাজে লাগে? অথচ বিশাল বিশাল জায়গা নিয়ে উনি আকড়া বানায় বসে রয়েছে, এটা আশ্রম। এর জন্যই বললো কি, ওরে যেই দেশেতে নাই রে বিচার, চিল শকুন নাই আর, ওরে চিল শকুন নাই আর, ওরে যেই দেশেতে নাই রে বিচার, চিল শকুন নাই আর, ওরে চিল শকুন নাই আর, মানি লোকে সম্মান পাই না, খারাপ পাই বিচার। মানি লোকে সম্মান পাই না, খারাপ পাই বিচার। মাটির মানুষ রে দয়া কইরা তালবাহানা ছাড়, মাটির মানুষ রে, ও মাটির মানুষ রে দয়া কইরা ভক্কর চক্কর ছাড়। কথায় কাজে মিল নাই যাবার, সিটার আর বাটপার, সে হয় সিটার আর বাটপার। ওরে কথায় কাজে মিল নাই যাবার, সিটার আর বাটপার, সে হয় সিটার আর বাটপার। ইনসান আজাদ কয় ওরা শয়তানের সর্দার, আজাদ কয় ওরা শয়তানের সর্দার। মাটির মানুষ রে দয়া কইরা, দয়া কইরা তালবাহানা ছাড়, মাটির মানুষ রে, ও মাটির মানুষ রে দয়া কইরা ভক্কর চক্কর ছাড়। কত মানুষ মইরা গেছে, তুই বাঁচবি না রাজা পিছনে খারা, ভাবলি না একবার। মাটির মানুষ রে দয়া কইরা তালবাহানা ছাড়, মাটির মানুষ রে, ও মাটির মানুষ রে দয়া কইরা তালবাহানা ছাড়, মাটির মানুষ রে, ও মাটির মানুষ রে দয়া কইরা, দয়া কইরা, দয়া কইরা তালবাহানা ছাড়।